সন্দেহ করে কম্পাসকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ধূপ নিয়ে গাড়িতে একজন বিক্রেতা উঠলে তখনই দেখা যায় কম্পাসের অস্বস্তি শুরু হয়ে যায়। কম্পাস মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে আর মনে করতে থাকে, এটা দেখে আমার কেন এমন লাগছে, মনে হচ্ছে যে আমার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কি আমি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। সেটা কি হতে পারে, সেটা আমাকে জানতেই হবে। এরপরে দেখা যাবে গাড়িতে বসে থাকা সবাই অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যাবে বাড়িতে অনবরত মানুষ ফোন করে অযথা অনেক নানান বিনানি কথা বলতে থাকে। এ কথা শুনে দেখা যাবে তখনই তখনই দেখা যাবে অখিলেশ বলতে থাকে, কি বলছেন এসব আপনারা? আপনাদের কথাগুলো সত্যি আমরা বুঝতে পারছি না। এদিকে পৃথাকে ফোন করে বলতে থাকে, আমরা শুনলাম বিহান আর কম্পাসের নাকি ডিভোর্স হবে। এ কথা শুনে পৃথা রেগে যায় আর বলতে থাকে, আপনি আপনি অযথা বাড়াবাড়ি করছেন। আপনারা অযথা একটা একটা কথা নিয়ে কোণঠাসা করছেন। কোনো রকম কোনো ঝামেলা হয়নি এদিকে। আর আর এটা পুরোটাই ভুয়া কথা। কম্পাস অনেক অসুস্থ। ও হসপিটাল থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরা ওকে খুঁজছি। আপনারা দেখতে পাচ্ছেন না বিজ্ঞাপনগুলো? এই বলে ফোনটা কেটে দেয় পৃথা। ফোন কেটে দেখা যাবে সবার সামনে বলতে থাকে, বুঝতে পারছি না, আমরা আমরা হারিয়েছি। ওদের মাথা ব্যথা কেন এত? তখনই রশ্মিকা বলতে থাকে, মা, কথায় আছে না যে যার হারায় সেই বোঝে। সবাই তো শুধুমাত্র নাটক করে, তাই না? সবাই শুধু সুযোগ খোঁজে। তখনই দেখা যাবে রুদ্র বলতে থাকে, একদম ঠিক বলেছিস রশ্মিকা, তোর কথাগুলো একদম সত্যি। সবাই তো শুধুমাত্র খুঁজছে যে আমাদের কি করে বিভ্রান্ত করা যায়, এটুকুই তো সবাই চাইছে, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, আমি সত্যি বুঝতে পারছি না যে লোকগুলো আসলে চাইছে বা কি। ওরা ওরা এমন করে কেন দেখছে? সবকিছু এরকম করে দেখার তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? ওরা অযথা কেন বাড়াবাড়ি করছে, এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন দেখা যাবে পৃথা বলতে থাকে, আসলেই দাদা, এখনকার এখনকার লোকজনদের অন্যের ব্যাপার নিয়ে একটু ভাবার অভ্যাসটা বরাবরই বেশি। তাই তো ওরা সব জিনিসটাই বেশি বেশি করে ভাবছে, তাই না? তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ মা, একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এখনকার মানুষ তো এটাই খুব ভালো করে চায়। এদিকে কম্পাস গাড়িতে বসে বসে ভাবছে যে সে এখানে কেন এসেছে সে এখানে তো আসার কথা ছিল না তার। ঠিক তখনই দেখা যাবে হেল্পার এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখন এখানে বসে আছেন? এটাই তো শেষ টপিক, এখানেই তো সবাই নেমে গেছে, তাই না? এখন আপনারাও নামুন। এভাবে কেন বসে আছেন? আপনি নামলে আমরা গাড়িটা ব্যাক করতে পারি। আসলে আমাদের তো আবার নতুন করে ট্রিপ দিতে হবে, তাই। তখনই কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে আমি এখানে কেন এসেছি, আর আমি এখানে কেন এসেছি, কি করতে এসেছি, আমি এখন কি করব বুঝতেই পারছি না। এরপরে দেখা যাবে কম্পাস গাড়ি থেকে নামতে থাকে আর বলতে থাকে, আমার হাতের এই নাম্বারটা কিসের? তবে আমি এই নাম্বারটা কার জন্য তৈরি করেছিলাম? আমি কি এই নাম্বারে কাউকে ফোন করতে চেয়েছিলাম? কিন্তু কে সে যাকে আমি ফোন করতে চেয়েছিলাম? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না যে আমি কাকে ফোন করতে যাচ্ছিলাম, কাকে কাকে ফোন করে খবর নিতে চাচ্ছিলাম। আমি কোনোভাবে কি নিজের স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছি? আমি তো কিছুই মনে করতে পারছি না। কিচ্ছু মনে পড়ছে না আমার। আমি কোনোভাবেই বুঝতে পারছি না আমি কি করব। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, আচ্ছা আচ্ছা, ও দাদা ভাই, আমরা কি কোনোভাবে কম্পাসকে খুঁজে পাবো না? কম্পাস কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। ও যে এখন কি করছে, ও খাবার খেয়েছে কিনা, না খেয়ে আছে, সত্যি আমরা কিচ্ছু জানি না। আমি বুঝতে পারছি না যে কি করব। এভাবে আর কত জায়গায় খুঁজবো? আমি তোকে খুঁজে খুঁজে একদম পাগল হয়ে যাচ্ছি। চারদিকটা চারপাশটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনোভাবেই ওকে খুঁজে পাচ্ছি না। তখনই দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই, তোকে তো কিছু খাবার খেতে হবে। এরকম করে কতদিন বলতো? এরকম করে চললে তোর শরীরটাও তো খারাপ হয়ে যাবে। তোর শরীরটা তো সুস্থ রাখতে হবে, তাই না? একটু একটু বোঝার চেষ্টা কর। তখনই বিহান বলে, হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। চিন্তা করো না তোমরা। এরপরে দেখা যাবে
পৃথা বলতে থাকে, খাবে কি করে? বাড়িতে কি কি কোনো রান্না হয়েছে যে খাবে? বাড়িতে তো কোনো কিছু রান্নাই হয়নি এখনো, তাই তো ওরা কোনোভাবে খেতে পারছে না। এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে তখন রশ্মিকা বলতে থাকে, প্লিজ মা, তুমি এতটা ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তবে কি করে হবে? তোমার ভরসাতে তো আমরা আছি। জেম্মা তো এখন লড়াই করছে, জেম্মাও তো বাড়িতে নেই, তাই না? তুমিও যদি এভাবে ভেঙে পড়ো তবে আমাদের কে কে সামলাবে বলো? তুমিও যদি ভেঙে পড়ো তবে আমরাও তো নিজেরা ভেঙে পড়বো। তাই বলছি, প্লিজ একটু শান্ত হও। তখনই দেখা যাবে এ কথা শুনে পৃথা বলতে থাকে, হ্যাঁ আমি তো শান্তই আছি। এরপরে মেঘমালা বলতে থাকে, প্রান্তিক দা, তোমারও কিন্তু খেতে হবে। এভাবে এভাবে না খেয়ে শুধু ঘোরাফেরা করলে কি করে হবে বলো? তোমাকে বিহানকে খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, শরীর ঠিক রাখতে হবে। তোমরা যদি নিজেদের শরীরের ক্ষতি করে ফেলো তবে তো কোনোভাবেই তোমরা কম্পাসকে খুঁজতে পারবে না। আর যদি কম্পাসকে খুঁজে নাই বের করতে পারো তবে তবে কি করে হবে বলো? আর যদি কম্পাসকে খুঁজে বের করো তখন কিন্তু কম্পাস তোমাদের খুব বকাবকি করবে যে তোমরা না খেয়ে নিজেদের শরীরটা কি করেছো। এরপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, আমরা বরং একটা পুজোর আয়োজন করি, সেখানে সেখানে পুজোর পুজোর ব্যবস্থা করি। পুজো দিয়ে আমাদের আর্তনাদ অবশ্যই ঠাকুর শুনবে। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, তোমাদের যা খুশি করো, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কম্পাসকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। কম্পাসকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতেও পারি না। আমি কম্পাসকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। আর কম্পাস কোথায় আছে, কি করছে না করছে, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমার কম্পাসকে চাই বাবা। তুমি কিছু একটা করো, কোনো না কোনো ভাবে কম্পাসকে খুঁজে বের করার ব্যবস্থা করো। আমি চাই আমার কম্পাস যাতে ফিরে আসে। কম্পাসকে ছাড়া আমার জীবনটা পুরো একদম শূন্য। তখনই দেখা যাবে এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, চিন্তা করিস না বাবা, আমি সমস্ত ব্যবস্থা করব। সমস্ত ব্যবস্থা যে করে হোক আমি কম্পাসকে খুঁজে বের করব। তো তোরা সবাই আছিস, আমরা সবাই মিলে কম্পাসকে খুঁজে বের করার ব্যবস্থা করব। কম্পাসকে ফিরে আসতেই হবে। এদিকে দেখা যাবে কম্পাসকে গ্রামবাসীরা ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সেখানে নিয়ে এসে বলতে থাকে, স্যার, এই মেয়েটা কেমন যেন অদ্ভুত ভাবে এই এলাকায় ঘোরাফেরা করছিল। আমাদের ওকে দেখে খুব সন্দেহ হয়েছে, তাই আমরা ওকে এখানে আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার আপনারা ওর বিরুদ্ধে কি ডিসিশন নেবেন সেটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু এখানে নিয়ে এসেছি, এখন আপনাদের যা করার ইচ্ছে করুন। আমরা কোনোভাবেই এই রিস্কটা নিতে পারবো না। আসলে গ্রামের মধ্যে যেভাবে ঘোরাঘুরি করছিল, মনে হলো যে আপনাদের জানানোটা খুব দরকার, তাই আমরা ওনাকে এখানে নিয়ে এসেছি। আর ওনার হাতে একটা ব্যাগ, এই ব্যাগে কি আছে সেটা আমরা দেখতে চাই। তখনই কথা শুনে দেখা যাবে অফিসার বলতে থাকে, আর তো আপনার ব্যাগে এসব কি? আপনার ব্যাগটা দিন তো, ব্যাগটা খুলে দেখি। এরপরে দেখা যাবে ব্যাগ খুলতেই সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে, এসব কি? এসবের মানে কি? ব্যাগের মধ্যে এগুলো কি? আপনি আপনি এতগুলো গয়না কোথায় পেয়েছেন? আর আর শুনছি শহরে নাকি একটা বড় ডাকাতি হয়েছে, আপনি কোনোভাবেই সেই ডাকাতির সঙ্গে যুক্ত নয় তো? এই কথা শুনে কম্পাস বলতে থাকে, সত্যি বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। আমি এসবের কিচ্ছু জানি না, আমাকে বিশ্বাস করুন। এদিকে দেখা যাবে রুদ্র বিহানকে বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না বিহান, তুই এরকম করে ভেঙে পড়লে কি করে হবে? আমরাও তো কম্পাসের জন্য চিন্তিত, তাই না? আমাদেরও তো কষ্ট হচ্ছে। আমরাও তো কম্পাসকে নিয়ে অনেক ভাবছি। তাই বলে কি এরকম করে থাকলে চলবে? এরকম করে যদি তুই ভেঙে পড়িস তবে কি করে হবে? তোকে তো স্ট্রং থাকতে হবে, তোর দ্বারাই তো আমরা শক্তি পাবো, তাই না? এরপরে পৃথা বলতে থাকে, আমাদের মেয়েটা কত হাসি খুশি ছিল, বাড়িটা কত মাতিয়ে রাখতো, সবসময় হই হুল্লোড়ে ভরে থাকতো। আর আজকে মেয়েটা নেই, বাড়িটা পুরো পুরো একদম স্তব্ধ হয়ে আছে। বাড়িতে কোনো রকম কোনো হাসি ঠাট্টা নেই, কোনো রকম কোনো মজা নেই, কোনো কিচ্ছু নেই। আমি বুঝতে পারছি না কম্পাস কবে ফিরবে। কম্পাসকে ছাড়াই বাড়িটা পুরোপুরি একদম অন্ধকার অন্ধকার লাগছে। কম্পাস ছাড়াই বাড়িটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন তখন দেখা যাবে মেঘমালা বলতে থাকে, একদম ঠিক বলেছো কাকিমুনি, তুমি একদম ঠিক বলেছো। কম্পাস ছাড়া এই বাড়িটা আমরা কল্পনাও করতে পারি না, তাই না? কম্পাস থাকলে এই বাড়িটা কত সুন্দর, সবাই মিলে আমরা নাচ গান করতাম, হই হুল্লোড় করতাম, হাসি খুশিতে মেতে থাকতাম। আর এখন কম্পাস নেই, বাড়িটা কেমন একদম স্তব্ধ হয়ে আছে, একদম ফাঁকা হয়ে আছে। কম্পাসকে যে করে হোক ফিরে আনতে হবে। তখনই অখিলেশ বলে, তোমরা সবাই মিলে যদি এরকম করে ভেঙে পড়ো তবে কি করে হবে? তোমাদের সবাইকে স্ট্রং থাকতে হবে। তোমরা সবাই যদি আমাদের সঙ্গে স্ট্রং থেকে কাঁধে কাঁধ মিলিয়ে
চেষ্টা করো, তবে অবশ্যই কম্পাসকে আমরা ফিরে আনতে সক্ষম হব। আর যদি তোমরা সবাই মিলে এভাবে ভেঙে পড়ো, তবে কোনোভাবে কম্পাসকে ফিরে আনাটা সম্ভব হবে না। তাই বলছি এতটা ভেঙে পড়ে কোনো লাভ নেই। তোমরা সবাই মিলে স্ট্রং হয়ে দাঁড়াও। সবাই মিলে একদম আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করো। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, কিন্তু কোনোভাবে বুঝতে পারছি না কম্পাস কোথায় যেতে পারে। আর আমার মনে হচ্ছে কম্পাস কলকাতার বাইরে চলে গেছে, পুলিশরাও তাই বলছে। এরপরে দেখা যাবে মোনালিসা খাবার নিয়ে চৌধুরী বাড়িতে আসে। এদিকে দেখা যাবে অফিসার কম্পাসকে বারবার বলতে থাকে, আপনার কি কিছুই মনে পড়ছে না? আপনার যদি কোনো কিছু মনে পড়ে থাকে সেটা আমাদের বলুন, আমাদের বললে আমরা সমস্ত ব্যবস্থা করতে পারবো। তখনই কম্পাস বলে, বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমি যদি কিছু মনে করতে পারতাম তবে অবশ্যই আপনাদের জানাতাম। আমি কিছু মনে করতে পারছি না বলেই এরকম চুপচাপ আছি, কিছু আপনাদের জানাতে পারছি না। এরপরে দেখা যাবে গ্রামবাসীরা বলতে থাকে, ওনার থেকে এগুলো কথা কেউ বিশ্বাস করবেন না। ওনার এগুলো কথা বিশ্বাস করে ওনাকে ছেড়ে দেবেন না। ওনাকে আমরা খুব সন্দেহ করছি, কারণ এখনকার মানুষ তো এখনকার মানুষ তো একদম একদম এরকম সেজেই থাকে, সবসময় সাদাসিধে সেজে থেকেই তো পিঠে ছুরি মারে, তাই না? তাই ওনাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং বিশ্বাস করতে পারছি না। আপনারা প্লিজ একটু একটু সমস্তটা খুঁটিয়ে দেখবেন। এরপরে কম্পাস বলে, অফিসার, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, এগুলো আমি কোথা থেকে পেয়েছি, কোথা থেকে এনেছি আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, আমার কিচ্ছু কিচ্ছু মনে নেই। আমি কোনো কিছুই মনে করতে পারছি না, এবং আমার নিজের নামটা অব্দি আমি মনে করতে পারছি না যে আমার নামটা কি। এদিকে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আমি অবশ্যই ঠিক জানতাম যে তোমরা কেউ রান্না করোনি, কেউ খাবার খাওনি। মায়ের ধারণাই ঠিক, মা বলেছে যে তোমরা কেউ এখনো কিচ্ছু খাওনি, কিচ্ছু রান্না করোনি। তাই তো মা সমস্ত কিছু নিজের হাতে রান্না করে আমাকে দিয়ে পাঠিয়ে দিল, বলল ও বাড়িতে গিয়ে সবাইকে নিজ হাতে খাইয়ে দিয়ে আয়। আমি তো তাই এলাম, তা না হলে তো আমি জানতামই না। আর আমার পক্ষে কি এতগুলো রান্না করা সম্ভব নাকি? আমি তো এতগুলো রান্না কিছুতেই করতে পারতাম না। শুধুমাত্র মা ছিল বলে সমস্ত রান্না মা করে দিয়েছে। মা নিজের হাতে করে আমাকে গুছিয়ে দিয়েছে যে এগুলো নিয়ে গিয়ে ও বাড়িতে দিয়ে আয়। তখনই এই কথা শুনে দেখা যাবে পৃথা বলতে থাকে, সত্যি মোনালিসা, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ এতটা চেঞ্জ হতে পারে, মানুষ এতটা পাল্টে যেতে পারে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তোমাকে দেখে আমার গর্ব হচ্ছে। তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আমি যে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছি, এটাই অনেক। এর থেকেও বড় কিছু আমার কাছে কিছু হতেই পারে না। কিন্তু একটা কথা কি জানো, আমি খুব করে চাই যে কম্পাসটা ফিরে আসুক। কম্পাস ফিরে এলে আমাদের পুরো পুরো পরিবারটা সম্পূর্ণ হবে। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস বলতে থাকে, আমার আমার মাথায় এই ব্যান্ডেজটা, আমার শরীরে পুরা দাগ, এই সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমার স্মৃতিশক্তি চলে গেছে। আমাকে প্লিজ একটু সাহায্য করুন। আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, সত্যি আমি কিচ্ছু জানি না। আমি বাড়ি চিনতে পারছি না, আমার আমার আপনজনদের আমি চিনতে পারছি না। তখনই সেখানে থাকা গ্রামবাসীরা বলতে থাকে, ও কিন্তু নাটক করছে, বাঁচার জন্য ও এসব কিছু ভান ধরছে। প্লিজ আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ওকে দেখবেন। ও কিন্তু মনে হচ্ছে কোনো কোনো ডাকাতির সঙ্গে যুক্ত। এরপরে দেখা যাবে সেখানে থাকা কনস্টেবল বলতে থাকে, এ তো কম্পাস ভৌমিক, অভিজ্ঞান দত্তের তো এর উপর প্রচন্ড রাগ। কম্পাস ভৌমিকের সবকিছু ভুলে গেছে বলছে। তো ব্যাপারটা কি, আমাকে জানাতে হবে অভিজ্ঞান দত্তকে।